ওসমান হাদি শহীদ হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিমানবন্দরে নেমে সব আনুষ্ঠানিকতা সেরে নেতাকর্মীদের জনসমুদ্র ঠেলে বিকাল ৪:৩০টায় পৌঁছান রাজধানীর ৩০০ ফিটে তার জন্য নির্মিত গণসংবর্ধনা মঞ্চে। তারেক রহমান মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানান। এরপর প্রিয় বাংলাদেশ শব্দ উচ্চারণের মাধ্যমে শুরু করেন তার বক্তব্য। বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বন্দুকধারীদের হাতে গুলিবদ্ধ হয়ে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির অবদানের কথা স্মরণ করেন। ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, কয়েকদিন আগে ওসমান হাদি শহীদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১-এ যারা শহীদ হয়েছে, ২৪-এ যারা শহীদ হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। তারেক রহমান আরও বলেন, ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। সবশেষে তারেক রহমান মার্টিন লুথারের আই হ্যাভ আ ড্রিমের উক্তি উল্লেখ করে বলেন, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ড্রিম। দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে, প্রত্যেক মানুষের সহযোগিতা তার প্রয়োজন, তাহলেই সম্ভব পরিকল্পনা বাস্তবায়ন করা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।